আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলিফ কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা। দেখুন, এটি হচ্ছে ক্যাপিটাল বাজেট টেকনিক। এই অঙ্কটার প্রথমত আমরা সিএফবিটি দেওয়া ছিল, সিএফএটিটা বাহির করেছি এবং পেব্যাক পিরিয়ডটা আমাদের এই ভিডিওর পার্ট 1-এ করেছি। যেহেতু অঙ্কটা অনেক বড় হবে, পার্ট 1-এ আমরা পিবিপি দেখিয়ে ফেলছি। এখন আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্ট করব। দেখেন, রিকোয়ারমেন্ট 2 বলছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন। অ্যাভারেজ রেট অফ রিটার্নকে আমরা কি বলি? এ আর আর। কি বলি আমরা? এ আর আর। তাহলে দেখেন আমরা করি এ আর আর সমান সমান অ্যাভারেজ ইএটি ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ইনটু 100। তাহলে অ্যাভারেজ ইএটিটা কি দেখেন, অ্যাভারেজ ইএটি এখানে ইএটি দেয়া আছে 1 2 3 4 5 5 বছর আছে। তো মোট আছে হচ্ছে 11,250। এটা কয় বছরের আছে? 5 বছর। তাহলে আমরা কি করব, এখানে 5 দ্বারা ভাগ দিয়ে দিব। খেয়াল করেন, তাহলে দেখেন আমরা 11,250 কে যদি 5 দ্বারা ভাগ দিই, যেহেতু এখানে 5টা বছর ছিল 1 2 3 4 5টা, তাহলে এভারেজ পেয়ে যাব। আর এখানে আমরা একটু করব কি, এভারেজ ইনভেস্টমেন্ট। দেখেন, এভারেজ ইনভেস্টমেন্ট যখন আমাদের অঙ্কের মধ্যে ওয়ার্কিং ক্যাপিটাল বা সেলভেজ ভ্যালু থাকবে, তখন আমরা পুরাপুরি সূত্রটা লিখবো। যেহেতু ওয়ার্কিং ক্যাপিটাল বা সেলভেজ ভ্যালু কোনো কিছুই নেই, তাহলে এখানে লিখবো টোটাল ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই 2। তাহলে টোটাল ইনভেস্টমেন্ট কত? 50,000 ডিভাইডেড বাই 2 করলে কত হচ্ছে? 25,000। নিচে হচ্ছে 25,000 ইন্টু 100। তাহলে খেয়াল করেন, 11,250 আছে না উপরে? 11,250 ভাগ 5, তাহলে করলে হচ্ছে 2,250 ভাগ 25,000 গুণন 100। তাহলে কত হয় দেখি আমরা একটু, 9%। দেখেন, আমরা খুব সহজেই পেয়ে গেলাম এভারেজ রেট অফ রিটার্ন, মানে এআরআর কত পার্সেন্ট? 9%। যেহেতু রেট বলছে, কত রেট, তার মানে কি পার্সেন্টেজ এখানে আসবে। আমি আপনাদের আরেকবার একটু রিপিট করছি, আপনারা একটু সবাই দেখেন। এভারেজ রেট অফ রিটার্ন মানে এআরআর। এআরআর এর সূত্র কি? এভারেজ ইএটি ডিভাইডেড বাই কি? এভারেজ ইনভেস্টমেন্ট না? আচ্ছা, এখন দেখেন, এভারেজ ইএটি ডিভাইডেড বাই এভারেজ ইনভেস্টমেন্ট যেহেতু বলছে, এভারেজ ইএটি কি? টোটাল ইএটি যেটা আছে, টোটাল ইএটি, এটাকে 5 বছর আছে, 5 দ্বারা ভাগ করলে কি? এভারেজ ইএটি। আর এভারেজ ইনভেস্টমেন্ট কি? টোটাল ইনভেস্টমেন্টে 2 দ্বারা ভাগ করছি। যেহেতু অঙ্কের মধ্যে সেলভেজ ভ্যালু বা ওয়ার্কিং ক্যাপিটাল কিছুই নেই, এজন্য টোটাল ইনভেস্টমেন্টে 2 দ্বারা ভাগ করে আমাদের কি হয়ে গেছে? এভারেজ ইনভেস্টমেন্ট। তো দিয়ে দিছি, হয়ে গেছে। এখন দেখেন, আমরা এই এভারেজ ইএটি তো আপনারা বুঝলেন। আচ্ছা, এইখানে আমরা একটা কাজ করতে পারি কি, আমরা যদি রিকোয়ারমেন্ট 3টা পরে করে রিকোয়ারমেন্ট 5টা আগে করে দিই, এই একটা অঙ্কের মধ্যে 1 মিনিট সময় লাগবে। একটু দেখাই দিই আপনাদের। দেখেন, আমরা রিকোয়ারমেন্ট 5টা করি এখন। এখানে আমি রিকোয়ারমেন্ট 3 এবং 4 পরে আসছি, যেহেতু একই অঙ্ক আমার এত বেশি লিখতেও হবে না, আপনারাও সহজে বুঝতে পারবেন। ঠিক আছে, দেখেন রিকোয়ারমেন্ট 5-এ আমাকে কি বলছে? রিটার্ন অন ইনভেস্টমেন্ট নাকি? রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে কি? আর ও আই। তাহলে আর ও আই এর সূত্রটা কি আমরা একটু দেখি। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আর ও আই সমান সমান দেখেন এভারেজ ইএটি ডিভাইডেড বাই অরিজিনাল ইনভেস্টমেন্ট ইনটু 100। তাহলে এভারেজ ইএটি কি আগের মতনই আছে না? টোটাল ইএটি কত? 11,250 ভাগ কত? 5 বছর আছে 5, আর অরিজিনাল ইনভেস্টমেন্ট মানে প্রকৃত ইনভেস্টমেন্ট কত? 50,000 আছে না? ইনটু 100, তাহলে 2,250 হবে মেবি, তাই না? ডিভাইডেড বাই 50,000 ইনটু 100।
তাহলে এখানে 4.50% বা 4.5%। দেখেন যেহেতু পাশাপাশি ছিল, আমরা রিকোয়ারমেন্ট এ করলাম, বি এক করেছি, 2 করেছি, 5টা দেখিয়ে দিয়েছি, 3 4 না করে। তার কারণ এভারেজ রেট অফ রিটার্ন আর আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাশাপাশি থাকাতে আমরা কি করছি, দুটো একসঙ্গে করে ফেলছি, তাই না? খেয়াল করেন, তাহলে এভারেজ ইএটি ডিভাইডেড বাই অরিজিনাল ইনভেস্টমেন্ট। এভারেজ ইএটি কি, টোটাল ইএটি 5 বছর আছে, 5 দ্বারা ভাগ করলে এভারেজ ইএটি, সেই সঙ্গে কি অরিজিনাল ইনভেস্টমেন্ট 50,000 ভাগ দিলে 4.50%। এবার দেখেন আমরা করব হচ্ছে রিকোয়ারমেন্ট কি 3, নেট প্রেজেন্ট ভ্যালু। রিকোয়ারমেন্ট 3 কি বলছে আমাদের, দেখেন নেট প্রেজেন্ট ভ্যালু। নেট প্রেজেন্ট ভ্যালুকে আমরা সংক্ষেপে কি বলি, এনপিভি বলি না আমরা? এনপিভি একটু খেয়াল করি আমরা সবাই, দেখেন এনপিভি বার করার জন্য এইটা আমরা কি করতে পারি, সূত্রের মাধ্যমেও করতে পারি, তারপরে একটা শক করেও করতে পারি। শক করে করলে মেবি আমাদের একটু সহজ হবে এবং সময় কম লাগবে, যেহেতু পরীক্ষার হলে আমরা সবাই একটু সময় সাশ্রয় করার চেষ্টা করি। তাহলে দেখেন আমরা একটা শক করি, আমরা একটু শক করব। প্রথমে লিখবো ইয়ার সিএফএটি, এখানে লিখবো ডিএফ মানে ডিসকাউন্টিং ফ্যাক্টর এট দ্য রেট অফ কয় পার্সেন্ট আছে একটু দেখেন তো। এখানে আমাদের বলছিল ইনস্টলমেন্ট, আচ্ছা ডিসকাউন্টিং ফ্যাক্টরের কথা কি আমাদের অঙ্কের মধ্যে বলা আছে? আচ্ছা এখানে তাহলে আমরা একটু লিখে দিই, নেট প্রেজেন্ট ভ্যালু এট দ্য রেট অফ 10% ডিসকাউন্ট রেট, বা ওখানে আমরা 10% দিয়ে কাজ করব, 10% ডিসকাউন্ট রেট আমরা এখানে লিখে দিই ডিএফ মানে ডিসকাউন্ট রেট। তাহলে আমরা এখানে কত করব, 10%, এখানে লিখবো কি পিভি, কি দেবো আমরা, পিভি। তাহলে দেখেন আমাদের প্রতি বছরের যে ইয়েগুলো আছে সেগুলো আমরা কি করব, খেয়াল করেন তাহলে ইয়ারে 1 2 3 4 5, প্রথমে আছে 10,000, এবার সিএফএটি লাগবে 10,000, 10,450, 11,800, 12,250, 16,750। এখন দেখেন আমরা যখনই টেবিলের মাধ্যমে করব, একটা জিনিস আপনাদের লাগবে দেখতে হবে, এই সিএফএটির টাকা প্রত্যেকটা কলামের টাকা সমান না অসমান, সমান না অসমান। যদি সমান হয় তাহলে আমরা টেবিল সি ইউজ করব, কি ইউজ করব, টেবিল সি। আর অসমান হলে টেবিল ডি, সরি আমি একটু মিস্টেক করে ফেলছি, যদি সমান হয় তাহলে আমরা টেবিল ডি ইউজ করব, কি করব, ডি। আর অসমান হলে টেবিল সি ইউজ করব, কি ইউজ করব, সি। আপনারা একটু বইয়ে দেখতে পাবেন, প্রত্যেকের বইয়ে এটার মান দেয়া আছে এবং এই মানটাকে লগ টেবিল বলে। এই লগ টেবিল পরীক্ষার হলেও নিয়ে যেতে দেয়। তাহলে 0.9091, 0.82, 64, 0.75, 13, 0.68, 30, 0.62, 0.6201 হবে মেবি, আমি একটু মানটা দেখে নিচ্ছি। এইটা আপনাদের পরীক্ষার হলে নিয়ে যেতে দিবে এবং এটা দেখে আপনারা লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা টেবিল সি, এই যে 10.90918264.751368606209। হ্যাঁ এবার দেখেন আমাদের পিভি কি করতে হবে, এই দুইটা গুণ করতে হবে। গুণ করলে কত হবে, প্রথমটা 9,091 হবে, তারপরেরটা দেখেন, তারপরেরটা 10,450, তাই না, গুণ 0.8264, গুণ 0.8264, 10,450, তাহলে 8,636। তারপরেরটা আছে 11,800 গুণ 0.7513, 0.7513, 8,865। তারপরটা 12,000
250 এর সাথে গুণ করব, গুণ 0.6830, 8366 আছে তো, 66.75, আমরা 67 নিয়ে নিলাম। 16750 গুণ 0.6209, 10,400। এখন একটু খেয়াল করেন, আপনারাও আমার সঙ্গে একটু যোগ বিয়োগ করবেন। এই পিভি, তাহলে সবগুলো পিভি যদি যোগ করি তাহলে কি হবে? টিপিভি হবে না? টিতে টোটাল প্রেজেন্ট ভ্যালু, এটা প্রেজেন্ট ভ্যালু, আর যখন সবগুলো যোগ করছি তখন কি হচ্ছে? টোটাল প্রেজেন্ট ভ্যালু। টোটাল প্রেজেন্ট ভ্যালু কত হয় একটু যোগ করি আমরা সবাই। 9091, 8636, 8865, 8367 যোগ 10,400, 45,359, সরি 45,359। এখান থেকে বাদ দেব কি? ইনভেস্টমেন্ট। কি বাদ দেব? ইনভেস্টমেন্ট কত ছিল? 50,000 না? 50,000 বাদ দিলে তাহলে যে এনপিভি বাইর করতে বলছে, দেখেন এনপিভি সমান সমান মাইনাস কত? 4,641 না? এটা কি নেগেটিভ? মানে এটা কি ঋণাত্মক হয়েছে না? আমাদের এনপিভি কত হয়েছে? যদি এই রেটেই ধরি তাহলে 4,641 টাকা, এটা নেগেটিভ আসছে। তাহলে এনপিভি পর্যন্ত তো আমরা বুঝলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটি যেহেতু অনেক বড়, এইটা ছিল পার্ট 2, এর আগেরটা ছিল পার্ট 1, এবং পার্ট 3 এর মাধ্যমে আমরা চেষ্টা করব অঙ্কটিকে শেষ করার। তো এই ধরনের অঙ্ক পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং সেই সঙ্গে ফেসবুকে লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন বলে আশা করছি। ধন্যবাদ সকলকে।